পানি দিতে নাইতে পারে না বলবো এরকম তোমার হান্নাত তো আমরা আতঙ্ক ব্যবস্থা না হয় যে কোনো দুর্যোগে আমরা সবাই একসাথে পয়েন্টে সমাবেত হবে। আমরা জানি আমাদের এই নম্বর ভবনের প্রতিটা প্রয়োজন এখানে
এ লেন্সে লেন্সে রে ভাইয়া আমার লেন্সের ভিতরে হ্যাঁ দেখি ভাই একটু সরেন আমরা ধরে নিলাম আপনার চুলায় আগুন লেগে গেছে, আপনার কিচ্ছু করতে হবে না। এই যে রেগুলেটর আছে এই নবটাকে শুধু ডানে ঘুরাবেন। আমরা একটু দেখি কতই যে আগুন নিভে যায়। স্যার আপনাদের মধ্যে কেউ একজন আসেন স্যার, এটা যদি ডানে ঘুরান গ্যাস বের হবে, বামে ঘুরালে গ্যাস বন্ধ। এই যে ডানে ঘুরাচ্ছি জাস্ট এটাকে এই বামে ঘুরাবে, ঠিক আছে? আমরা একটু দেখি আগুন লাগে, লাগান আগুন দাও, আগুন দাও, সামনে যান। আপনি শুধু এটাকে বামে ঘুরান। স্যার ওনার জন্য একটা জোরে করা তাহলে আসেন। হ্যাঁ ডানে আপনার গ্যাস বের হবে, বামে দিলে বন্ধ হবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এমন যদি হয় যে আমার এই রেগুলেটর বাকেট দিয়ে যদি ঢেকে দিই আগুন নিভে যাবে, আমরা দেখি একটু। কত ইজি স্যার, তাই না? যে আরেকজন আসেন, সাহসী ব্যক্তি কে আছেন? একজন আসেন। আচ্ছা গুড, দিই আমরা আগুন দিই। ভেরি গুড। কাপড় থাকে সেটাকে পানিতে ভিজিয়ে যদি আমি চেপে ধরি আগুনটা কি হয়ে যাবে? নিভে যাবে। আমরা একটু দেখি স্যার। রেগুলেটরের নব বন্ধ করব। স্যার বুঝতে পারিনি। ব্ল্যাঙ্কেট নাই যাবে, ব্ল্যাঙ্কেটটা জি আমরা দেখি। আপনি প্রশ্ন করেছেন, আমরা একটু দেখি। দাও দাও, থ্যাংক ইউ স্যার। কি করব সেক্ষেত্রে আরো সহজ, আপনার বাসার চুলার এখানে একটা চাবি আছে এবং বাসার নিচে প্রত্যেকটা বাসার রাইজার আছে। সো আপনি যদি আগে থেকে যদি বাসায় আগুন ধরে যায়, আপনি যদি রান্নাঘরে নাও যেতে পারেন, আপনি যদি রাইজারটা বন্ধ, আমরা একটু দেখবো। জাস্ট মাস পাস মনে রাখতে হবে, PASS পাস। প্রথমে হচ্ছে পুল দা সেফটি পিন। এখানে যে সার্টি খুলেন, এরপর হচ্ছে এইম বেজ অফ দ্য ফায়ার। এরপরে থাকে কি স্যার? S. প্রথম S হচ্ছে স্কুইজ দ্য অপারেটিং লিভার। এখানে অপারেটিং লিভার হচ্ছে উপরেরটা, এটাকে সংকুচিত করতে হবে বা চাপ দিতে হবে। একটু চাপ দিই আমরা। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের কি মনে রাখতে হবে স্যার? কি মনে রাখতে হবে স্যার? এখানে খেয়াল করতে হবে
বাতাসের অনুকূলে দাঁড়াতে হবে। আমরা দেখতেছি বাতাসটা ওই পাশ থেকে আসতেছে, সো আমি কি করব, ওই পাশ থেকে আগুন নির্বাপন করব। পিনটা খুললো, এম করলো, দুইটা কাজ শেষ, স্কুইজ করলো, সুইপ ফ্রম সাইড টু সাইড করলো স্যার। জাস্ট পাস মনে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। আপনাদের মধ্যে থেকে স্যার যদি কেউ আসতেন, যে কোনো একজন আসেন স্যার। জি, আগুন আরেকজন আসেন স্যার, কাইন্ডলি। হাই প্রেশার হোক যেটা, কোনো সমস্যা নাই স্যার, আপনি শুধু লক্ষ্য স্থির করবেন, চাপ দিবেন, তাহলে ওইখানে হয়ে যাবে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকজন আসেন স্যার। কোনো পানি ছাড়া, এক্সটিংগুইশার ছাড়া কিন্তু আগুন নিভানো যায়, শুধু জানতে হবে আগুনকে কিভাবে নিভাতে হয়। স্যার দুইজন কাইন্ডলি চলে আসেন, দুইজন চলে আসেন। থ্যাংক ইউ, ওনাদের জন্য জোরে একটা করতালি দিয়ে সবাই। আচ্ছা ঠিক আছে। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অথরিটি যারা আজকের এই মহড়াটার আয়োজন করেছেন। তো আসলে এই ভবনে আমরা কিন্তু অনেক লোক থাকি। অ্যাকচুয়াল ঘটনা যদি ঘটতো, শুধু আপনারাই বেরিয়ে আসতেন না, যারা ভিতরে আছে তারাও বেরিয়ে আসতো। তো এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, যখন কোনো ভবনে আপনার যেখানে বাসা বাড়ি আছে, ফ্ল্যাট বাড়িতে থাকতে পারেন বা অফিসে হোক, এরকম মহড়া যখন হবে বা ডেমনস্ট্রেশন হবে, আপনারা যাতে 100% বেরিয়ে আসেন, এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। কারণ একটা জিনিস মুখে মুখে শোনা আর একটা প্র্যাকটিক্যালি নিজে আসা নামা করা, এটা কিন্তু এক জিনিস না। তো আমরা চাইবো যে কোনো ভবন থেকে এরকম মহড়া হলে ম্যাক্সিমাম লোক যেন, সবাই আমরা চাইবো 100% লোক বেরিয়ে আসুক। অ্যাকচুয়াল ঘটনাটা যখন ঘটবে তখন কিন্তু এরকম বসে থাকবে যে কিছু হবে না, কিছু হবে না বললে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এটাকে সিরিয়াসলি নিতে হবে। মহড়া যখনই হবে তখন আমরা যাতে সবাই সিরিয়াসলি নিয়ে সবাই যাতে নেমে আসি। আর নেমে আসার সময় আমি তো সামনে দাঁড়িয়ে দেখলাম আপনারা যেভাবে নেমে আসছেন সেই জন্য ধন্যবাদ, কিন্তু যেভাবে নেমে আসছেন এইভাবে না, অ্যাকচুয়াল মনে করেই নেমে আসতে হবে। দ্রুততার সাথে শৃঙ্খলিত উপায়ে নিচে নেমে আসতে হবে। একজনের সাথে আরেকজন কথা বলতে বলতে, মোবাইলে কথা বলতে বলতে নেমে আসলে কিন্তু এটা মহড়ার যে উদ্দেশ্য যেটা, সেটা কিন্তু সাকসেস হবে না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেটা আমরা সিরিয়াস নেব এবং আমরা মহড়া করব। আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক, এরপরেও যদি দুর্ঘটনা ঘটে আমাদের কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে, এবং যেই চেষ্টার প্র্যাকটিস হলো এই আমাদের ডেমনস্ট্রেশন। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর এটা একটা অত্যাধুনিক ভবন, আপনারা জানেন যারা এখানে কাজ করেন। আপনাদের এখানে অনেক ভালো সিস্টেম, ফায়ার ফাইটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা আসার আগ পর্যন্ত আপনাদের ফাইট করার যথেষ্ট ব্যবস্থা এই ভবনে আছে। কিন্তু আমরা কি জানি যে কি কি ব্যবস্থা আছে এখানে? আমরা দেখছি কখনো, জানতে চেষ্টা করেছি কখনো? কেউ করি নাই। তাহলে তো হবে না। এই ভবনে আপনারা যখন থাকবেন, এই ভবনের দায় দায়িত্ব সব আপনাদের। এখন কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দিবেন, ফায়ার সার্ভিস আসবে, সময় লাগবে না, ততক্ষণ কিন্তু আগুন বসে থাকবে না। তো সিস্টেম সবই করা আছে এখানে, জাস্ট আপনাকে অপারেট করা জানতে হবে। যারা এই বিল্ডিংয়ে আমরা চাকরি করি, বিল্ডিংয়ে কাজ করি, অপারেটিংটা আমাদের জানতে হবে, যাতে আগুন লাগার সাথে সাথে আমি অ্যাকশনে যেতে পারি। কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই সিস্টেমকে এস্টাবলিশ করা হয়েছে এই ভবনের ভিতরে। এখন আমি যদি অপারেটিং না জানি, ফায়ার সার্ভিস এসেই যদি আগুন নিভানো লাগে, তাহলে এই কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই। প্রতিটা হাই রাইজ বিল্ডিংয়েই এরকম কিন্তু ব্যবস্থা থাকে। আর আপনাদের এটা আধুনিক বিল্ডিং, এখানে আধুনিক ব্যবস্থা এইসব করা আছে। আমরা এই বিল্ডিং কয়েকবার ভিজিট করেছি, আমরা দেখেছি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে। বাট এখন আপনারা যারা আছেন এখানে, আপনাদের এই সিস্টেম জানতে হবে যে কোনটা কিভাবে অপারেট করবে। তাইলে ফায়ার সার্ভিস আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি চেষ্টা চালায় যাবেন। ফায়ার সার্ভিস যখন আসবে তখন আপনার দায়িত্ব আসবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা, ফায়ার সার্ভিস সব কাজ করবে। তো এই হলো অবস্থা। তো আপনারা এই সিস্টেমটা একটু দেখবেন। আমাদের গণপূর্ত বিভাগের যারা আছে ওনারা জানে যে কোথায় কোন সিস্টেম আছে, গণপূর্ত বিভাগের থাকে সবসময়। আপনারা যদি চান তাহলে ওনারা আপনাদেরকে শিখাবে, এবং ওনারা যদি চায় আমাদের সাহায্য, আমরা আপনাদেরকে সাহায্য করব। অর্থাৎ এই সিস্টেমটাকে আমরা চাই এস্টাবলিশ করি, এবং আমরা এটা কাজ করি, আমরা সবাই সবার নিরাপত্তার দিকে খেয়াল রাখি। সেফটির ক্ষেত্রে আমরা বলি ইউর সেফটি ইজ ইউর রেসপন্সিবিলিটি, এবং সেফটি ইজ এভরিওয়ান রেসপন্সিবিলিটি। আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আপনার পরনের কাপড়ে যদি আগুন লাগে তাহলে আমরা কি করব বলেন তো? কেউ একজন বলতে পারবেন যে পরনের কাপড়ে আগুন লাগলে কি করব? মাটিতে ঘোরাঘুরি দিবেন না, নাকি দাঁড়ায় থাকবেন যে ফায়ার সার্ভিস আসুক তারপরে আগুন নিবেন?
যে পরনের কাপড়ে আগুন লাগলো, পাশের একজনকে বলবো ভাই ফায়ার সার্ভিসকে ফোন দেন, আমার গায়ে আগুন লাগছে, এবার ফায়ার সার্ভিস আসবে, তারপর নিভাবে। এরকম করবেন নাকি? তাহলে নিজে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, ইনিশিয়ালি মাটিতে গড়াগড়ি দিবে। এখানে এই ভবনের ক্ষেত্রে একই, যখন আপনি নিজে দেখবেন আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি আগুন যত ছুটেই হোক ফায়ার সার্ভিসকে আপনার মেসেজ দিতে হবে। মেসেজ দিয়ে এবার আপনি ট্রাই করবেন অগ্নি নির্বাপন করার জন্য। আপনি ট্রাই করবেন, এরপর ফায়ার সার্ভিসকে মেসেজ দিবেন, ফায়ার সার্ভিস আসবে। আগুন যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, একবার আউট অফ কন্ট্রোল যদি হয় আগুন, পৃথিবীর কোনো শক্তি নেই ওই আগুনকে খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসে। উন্নত বিশ্বে আগুন দেখছেন আপনারা, বড় বড় দেশে পুরো বিল্ডিং পুড়ে যাচ্ছে, প্রযুক্তিতে তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। কিন্তু আগুন যদি একবার আপনার কমান্ডের বাইরে চলে যায়, তাহলে কিন্তু আর আপনার কমান্ড মানবে না সহজে। তো আগুনকে আমরা বলি গুড সার্ভেন্ট অ্যান্ড ব্যাড মাস্টার। আগুন হলো আমাদের ভালো চাকর, যদি আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি তাকে আমি যা বলি সে তাই শুনে। আর আমি যদি যা বলি তাই না শুনে, আমি যদি যেটা কমান্ড করি সেই কমান্ড যদি সে না মানে, তখন মাস্টারি করবে আমার উপর, ব্যাড মাস্টার হিসেবে কাজ করবে। তো সেই জন্য আগুন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আগুন আমাদের সাথে আছে। আমাদের বাসা বাড়িতে আগুন আছে নাকি? আছে? বাসায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুম কোনটি বলেন তো? রান্নাঘর। সবসময় আগুন জ্বলে, জ্বলন্ত আগুনের, লাইভ আগুনের নিচে। কিন্তু আমরা অফিসে থাকি, এখানে আগুন আছে না? আমি যেই রুমে আছি ওই রুমে আগুন আছে? ওই রুমে লাইভ আগুন, বিদ্যুৎ চলতেছে, সেটাই আগুন। আগুন ঠান্ডা করে, গরম করে, আগুনকে যা বলি তাই করে। তো এই আগুন কিন্তু মাঝে মাঝে আমাদের চরম শত্রু হিসেবে কাজ করে। আগুন যেমন আমাদের পরম বন্ধু, আবার আমার কথা না শুনলে সে চরম শত্রু হিসেবে কিন্তু আমার সবকিছু খেয়ে ফেলবে। আগুনকে সর্বভূত বলা হয়, আগুন সবকিছু খেয়ে ফেলবে। সুতরাং আমরা আগুন থেকে সতর্ক থাকি, আমরা সচেতন থাকি, আমরা সাবধান থাকি। আমাদের রান্নাঘর, আমাদের যে রান্নার চুলা পাশে আছে, এলপিজি সিলিন্ডার হোক, যাই হোক, আমরা যাতে সতর্ক থাকি যে এটা থেকে আগুন লাগতে পারে। এটা যদি আমার মাথায় থাকে, তাইলে আর আমার ওখানে আগুন লাগবে না। আমাদের চুলা মাঝে মাঝে আমরা চেক করব, যেখান থেকে গ্যাস চুলাতে ঢুকতেছে ওখানে মাঝে মাঝে আমাদের যে সাবানের ফেনা আছে না, ওই জাতীয় ফেনা দিলে বোঝা যাবে যদি গ্যাস লিকেজ করে, তাইলে বুদবুদ উঠবে। তো এটা আমরা চেক করব। এবং আমরা যখন বিশেষ করে ঈদের ছুটি বা বিভিন্ন ছুটিতে বাইরে চলে যাই, তখন আবার যখন বাসায় আসি, এসেই যেন আবার আমরা লাইট ফ্যান এগুলা না চালাই। আমরা প্রথম ভেন্টিলেশনের ব্যবস্থা করব, এরপর আমরা লাইট ফ্যান এসি যাই চালাবো। আর যদি না করি, যদি সামান্যতম গ্যাস লিকেজ হয়, তাহলে কিন্তু পুরো বাসা একটা বোমের মতো অবস্থা সৃষ্টি হবে। তখন স্পার্ক ফিরবে, যে কোনো সুইচ দিবেন স্পার্ক হবে, বিস্ফোরণ ঘটবে। অহরহ এরকম ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ। আমরা যেখানে যাচ্ছি বিভিন্ন টানাউতে গিয়ে আমরা দেখতে পাই যে এরকম দুর্ঘটনা খুবই ঝুঁকিপূর্ণ। সুতরাং আগুন থেকে সাবধান থাকতে হবে, আগুন থেকে সচেতন হতে হবে। আগুনকে ব্যবহার করবো, বাট আমি আমার কন্ট্রোলে রেখে যেন ব্যবহার করি, আমরা যেন সতর্ক থাকি। আর আমরা এই ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার আপনাদেরকে দেখালাম। আপনারা আমরা রিকোয়েস্ট থাকবে আমাদের পক্ষ থেকে, সবার বাসায় যেন একটা 2 কেজি বা 3 কেজি ওয়েটের একটা এরকম ফায়ার এক্সটিংগুইশার থাকে। যদি থাকে, তাইলে আগুন লাগার সাথে সাথেই আমি যদি এটা নির্বাপনের চেষ্টা করতে পারি ওই এক্সটিংগুইশার দিয়ে, তাহলে আগুন নিভে যাবে। আগুন কিন্তু প্রথমেই বড় হয় না, আগুন প্রথম খুব ছোট থাকে। সেটা যদি আপনি নির্বাপন না করেন, সে আস্তে আস্তে সময় পেলে বড় হতে থাকে। প্রাথমিক অবস্থায় যদি নির্বাপন করা যায়, এরকম একটা এক্সটিংগুইশার যদি আমার বাসায় থাকে, তাহলে আমাদের অনেক উপকারে লাগবে প্রয়োজনের সময়। আর ছোট একটা এক্সটিংগুইশার যখন রাখবো, কালার কি কালার দেখছেন? এক্সটিংগুইশারের কালার লাল দেখছি না? এটা একটা শোপিস হিসাবেও কিন্তু রাখা যায় বাসায়, দেখতে অনেক সুন্দর। তারপর আপনারা যারা বাসায় রাখবেন, আপনাদের আত্মীয় স্বজন আসলে বুঝবে যে আপনারা সচেতন। আমরা যারা চাকরি বাকরি করি, আমরা শিক্ষিত মানুষ, আমাদেরকে আগে সচেতন হতে হবে। আমাদের নাম্বার অনেকেই জানে না, তাহলে আমরাই যদি নাম্বার না জানি, আপনার পাশে যদি আগুন লাগে, আপনার বাসায় দৌড় দিবে প্রথম, যে উনি ফায়ার সার্ভিসের নাম্বার জানে, মন্ত্রণালয়ে চাকরি করে, উনি জানবে এই নাম্বার। রাত্রে 3টার সময় দরজা খোলায় আপনাকে বলবে যে নাম্বার বলেন ফায়ার সার্ভিস। আপনি তখন বলতে যদি না পারেন, আপনার যে সামাজিক দায়িত্ব সেটা কিন্তু আপনি ঠিকভাবে পালন করলেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে। এবং আগুন লাগলে আমরা আশা করব ফায়ার সার্ভিসকেই আপনি খবর দেবেন। আপনার কাজ হলো আপনার নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেটা, সেটাতে খবর দেওয়া। সেটা যদি না পারেন, অন্তত আমাদের যে হটলাইন, আমাদের হটলাইন কত? 102। অনেকে আমরা 999 বলি, বা 999 কল দিলে 999 আবার আমাদেরকে কল দিবে। তো সেই জন্য ওটাতে না দিয়ে আমাদের যে হটলাইন সরাসরি 102, সেখানে কল দিবেন। কল দিলেই আমরা রেসপন্স করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যারা অথরিটি, আপনাদের এই অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু সচিবালয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ে আমরা মহড়া করিয়েছি, এই ভবনটাই বাকি ছিল।
আমরা আজকে করালাম এবং আমরা সবসময় আছি আপনাদের সাথে। আপনারা যখন ডাকবেন তখনই আমরা আসবো, বাট অ্যাকচুয়াল অপারেশনে যেন আসা না লাগে। এরকম আমরা এসে একসাথে মহড়া করব, ট্রেনিং করব, কথাবার্তা বলবো, এটা যাতে থাকে, আগুনে যাতে আমাদের আসা না লাগে। সিস্টেম আপনাদের এখানে আছে, এই সিস্টেমগুলো খালি আপনারা ইমপ্লিমেন্ট করবেন প্রয়োজনের সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে দু একটা কুইজের মুখোমুখি করতে চাই। একাধিকবার এই প্রশ্নটা করা হয়েছে, তবু আবার করছি। ফায়ার ব্রিগেডের নাম্বার কত? 102। একদম শুরুতে তারা গ্যাস সিলিন্ডার থেকে যে আগুন নেভানোর যে পদ্ধতি ছিল, প্রথম পদ্ধতিটা কোনটা ছিল? পিছনের সুইচ অফ অন করা। তারপরে বালতির পদ্ধতি ছিল, আর কি ছিল? বস্তা। বস্তা কি একটা না দুইটা? দুইটা বস্তা আড়াআড়ি। তারপরে আর কি ধরনের আগুন নেভানোর কথা বলেছেন ওনারা? ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার কি বাতাস যেদিকে আসতেছে তার উল্টা দিকে দাঁড়ায়